তোলা নানুকে নিয়ে চলে এসেছি, ভাতটা খেয়ে নি। এই যে ভাত বেরিয়েছি না, দুটোখানি ভাত খা। দেখো পুরো ভাত খাওয়ানি বলছে। এক মুঠো খা, খেয়ে আবার তো রুটি খাবি কেন? এক মুঠো খা, দুটো রুটি খাবি কেন আবার? ঠিক আছে। কলা তো কাল সব খেয়ে নিলি, আর কলা করতে হয়। চলো ভাতটা খেয়ে নি, ভাতটা খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে না। এই যে মুখটায় পুরো দুধ মেখে নিচ্ছি, মুখটায় 5 মিনিটের মতো হয়ে গেলে এমনি নর্মাল দুধ মুখটায় পুরো মেখে রেখেছি 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট হয়ে গেল। আর এই যে অ্যালোভেরা, এ দেখো এই যে অ্যালোভেরা, এবার এইটা দিয়ে এবার পুরো মুখটা আমি করতে থাকবো। এবার এইটা এরকম মুখটার মধ্যে এরকম করে করতে থাকবো। এটা হাতে করে একটু এরকম করতে থাকবো। এটা এরকম করে প্রেস করে নিচ্ছি এরকম ভাবে। দেখো অনেকটা দাগটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছো? ধরো এগুলো এখানে রাখো, ফেলি দাও।
হেভি আছে। এ দেখো বুঝতে পারবে যে তখনের আমার এটা কীরকম ছিল আর এখনটা কীরকম লাগছে, তাই না? এবার একটু পরে 5 মিনিটের মতো রেখে তুমি ফেস ওয়াশ দিয়ে বলো বা এমনি অন্য কিছু দিয়ে বলো, অন্য কিছু বলতে কি দাও লাইটে জ্বালি, মানে যে যেটা ফেস ওয়াশ ব্যবহার করো আর কি, ইউজ করো যে যেটা, তো ওটা দিয়েও মুখ ধুতে পারো, নর্মাল সাবান দিয়েও মুখ ধুতে পারো, কোনো ব্যাপার নয়। দেখেছো মুখটা কত হয়ে গেল, হ্যাঁ না? এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি, তাই না? এই দাগটা আমার অনেকটা হালকা হয়ে গেছে, অনেকটা, এখানটা অনেকটা হালকা হয়ে গেছে আগের থেকে, অনেকটা। এখন বাজে হচ্ছে তোমার 2:30, দেখতে পাচ্ছ 2:30 বাজে এখন, দাঁড়াও 2:30 বাজে। আমি আর 5 মিনিট পর সামান্য একটু সাবান দিয়ে দেবো, মানে লাক্স সাবান একটু দিয়ে দেবো, কেন আমার মধ্যে না ওই ফেস ওয়াশগুলো শ্যুট করে না ওই লাক্স সাবান ছাড়া। ওই লাক্স সাবানটা দিয়ে মুখটা একটুখানি করে নেবো, মানে সাবান দিয়ে নেবো, যে একটা দুধের গন্ধ আছে না, ওই গন্ধগুলোও চলে যাবে, মুখটা আরও ক্লিন হয়ে যাবে, এর থেকে আরও পরিষ্কার হয়ে যাবে মুখটা। দেখা যাক কী হয়। এমনিতে অ্যালোভেরা ভালো, তাই না? এমনিতেই সবার পক্ষে অ্যালোভেরা ভালো, কিন্তু আজকালের কি অত কষ্ট করে, তাই না? আমার চান তো হয়ে গেছে, কিন্তু ফিরবি আমি এটা প্রায় 4 বছর আমি জানি কালার বানিয়ে এলো না, কি করলো আমি চান করে নিই, আজকে আসলে লেট হবে। তোমার বাসনগুলো ধুয়ে নি, খাওয়ার বাসনগুলো। পুতু তোমার ব্যাগে টিফিনটা আছে, দাও টিফিন বোতলগুলো তোমার দাও। এই বাসন ধুতে তোমার 5 মিনিট হয়ে যাবে, তারপর আমি মুখে আরেকটু সাবান দিয়ে দেবো, তাহলে একদম পুরো চেক হয়ে যাবে। মুখটা পরিষ্কার হয়েছে কুতু? মুখটা পরিষ্কার হয়েছে? কি মুখটা পরিষ্কার হয়েছে? চলো 5 মিনিট পর ঠিক আছে, নাহলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, কুতু বন্ধ করো। 5 মিনিট হয়ে গেছে। এই যে লাক্স সাবান, এই লাক্স সাবানটা কিন্তু আমার শ্যুট করে, অন্য কোনো সাবান লাগলে পুরো মুখে আমার দানা দানা হয়ে যাবে। চলে এবার লাক্স সাবানটা আমি একটু দুবার মুখটা ধুয়ে নিই, ধুয়ে নিলে একদম পরিষ্কার চেকাচেক। দেখো আগের থেকে এবার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল, বুঝতে পারছো তোমরা?
আগে থেকে মুখটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখো দাগটা অনেকটা হালকা হয়ে গেছে, দেখেছি আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, এ দেখো, হ্যাঁ না, আগের থেকে অনেক হালকা হয়ে গেছে তো দাগটা। আর একদম স্কিনটা পুরো একদম সফট সফট হয়ে গেছে স্কিনটা। এইগুলো এমনিতে তো অ্যালোভেরা জিনিসটা খুবই ভালো। আর আমার ওই সাবান ছাড়া কিন্তু আমি না অনেক কিছুই করে দেখেছি, মানে যে ফেস ওয়াশগুলো, নিম ফেস ওয়াশ বাগারা, এগুলো অনেক কিছুই না আমি ট্রাই করে দেখেছি, আমার কোনো কিছুই মুখে মানে শ্যুট করে না আর কি। যেই মাকে তো অমনি গোটা মুখে দানা দানা বেরিয়েছে, একটা আজিপসি টাইপের মতো হয়ে যায়। ওই জন্য কী করি, আমি আর কোনো কিছু ব্যবহার করি না, যেটা মুখের মধ্যে যায় স্কিনের মধ্যে আমি ওটাই ব্যবহার করি। লাক্স সাবান আর শ্যাম্পুর মধ্যে হচ্ছে আমার ক্লিনিক প্লাস। ওই ক্লিনিক প্লাসের মধ্যে দুটো শ্যাম্পু আছে না, একটা ডিমওয়ালা আর একটা এমনি। ডিমওয়ালাটা সবথেকে বেশি আমার যায়, ক্লিনিক প্লাসটা। চলো তো হয়ে গেল মুখ পরিষ্কার, বিনা খরচায়, বিনা এতে, পার্লারে কিছুই যেতে হলো না। চলো আবার সেই পরে চা খাওয়ার সময় দেখা হচ্ছে। আজকে রাতে একটা হেভি খাবার বানানো হচ্ছে, কি বলতো, সুজি। আজকে হবে রাতের মেনু ইডলি আর সাম্বার। যেমন সুজিটা ঢেলে নিলুম, এই যে এরকম পুরো এক প্যাকেট একটা সুজি দিলুম, এই যে এতটা হয়েছে সুজিটা, এই যে এতটা হয়েছে। এবার এতে দেব ইনু না, এখন ইনু দেবো, আগে ছাঁচটা দেবো। একটু নুন দিয়ে দিই, এটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, দেখ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই যে এতটা মতো নুন দিচ্ছি, নুন দিল, নুনটা সরিয়ে দিয়ে এবার একটু মেখে নিয়ে যা। নুন মেশানো হয়ে গেছে, দাঁড়াও হাতায় করে এটা ঘেটে ঘেটে দেবো। এটা যতক্ষণ ভিজে রাখবে ততক্ষণই ভালো, কারণ টাইম থাকলে সে আরো কমেতে তুলে নেয়। এই একটা পুরো ছাঁচই লাগবে। এই যে পুরো একটা গোটা ছাঁচের প্যাকেট দিয়ে দিল। এটাকে উল্টে দেবো একটুখানি, এটাকে ভিজিয়ে দিলাম ছাঁচ দিয়ে, যেটা ভিজিয়ে দিলাম এটা এখন কমসে কম আধা ঘন্টার মতো থাকবে। তব তক আমি আনাজ ফানাজ কাটবো, ওটা বসাবো, ঠিক আছে। এটা হয়ে গেল, রেখে দিলাম, এটা চাপা দিয়ে দিই, ওর উপরে একটা কৌটো এই চাপাটা দিয়ে দিলাম, এটা ভালোভাবে ফুলে যাবে। আর সন্ধ্যেও আমার দেওয়া হয়ে গেছে, দাঁড়াও, এই যে সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, ধূপ জ্বলছে। আজকের দিয়াটা জ্বালালাম না। আনাজে লাগবে হচ্ছে লাউ আর বেগুন, আলু আনাজে লাগবে, আদা রসুন পেঁয়াজ
টমেটো একটা লাগবে, ধনে গুঁড়ো দেবো না, এ গুঁড়ো দেবো, কী যেন ওটাকে বলে, ভুলে যাচ্ছি ওটাকে কী বলে যেন, কী বলে, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো। লাউগুলো ঝাপাঝাপ কেটে নিই, কেটে নিয়ে দুটো সিটি মেরে নামিয়ে নেবো। ওতে এবার অর্ডারটা ডালও দেবো। এই ইডলিটা আমার নানু এত পছন্দ করে, এত পছন্দ করে, কি বলবো, নানু খুব পছন্দ করে এটা। শোনো পছন্দ করে, আমরাও আমরা কনসা করি না, আমরা কে দেখবো, আমরাও চেটে পুটে খাবো। চলো এখানে আনাজ কেটে ফেলেছি। এখানে আনাজের মধ্যে আছে হচ্ছে এই আলু, দাও দেখাচ্ছি, এই যে আলু, বেগুন, আর হচ্ছে কি জানো এটাকে বলে, লাউ, পেঁয়াজ এর মধ্যে দেবো। আর এতে আছে আদা রসুন, উফ কি লাইটটা লাগছে, আদা রসুন, ফ্রিজেতে দুটো রসুন আছে, এর সঙ্গে দিয়ে দেবো। এটা ধুয়ে নিয়ে একসঙ্গে এটাকে সিটি মারবো। এটাকে ধুয়ে ফেলেছি। ফ্রিজ থেকে একটা টমেটো নিয়ে আসি, এই যে একটা টমেটো দেবো, টমেটোটাকে ধুয়ে নিই, দুটো কাঁচা লঙ্কাও দেবো ওতে। আর যে ফ্রিজের রসুনগুলো ছিল ওই রসুনগুলো এতে দিয়ে দিচ্ছি, গোটা না, এটাকে থেতো করে দেবো, মানে পিছু দেবো এটাকে। খারাপ হয়ে গেছে, গাছ থেকে তো নিয়ে আসতে হবে তেঁতুল। দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি, চারটে কাঁচা লঙ্কা দেবো, ডালটা ধুয়ে নিই। এই হচ্ছে এটা সাম্বার ডাল, এই যে
সম্বার, এটা ছোলার ডালের মতো দেখতে লাগে কিন্তু ছোলার ডাল নয়, সম্বার ডাল। ছোলার ডাল এর থেকে একটু বড় বড় হয়, আর এই ডালটা ছোট ছোট, ওর থেকে একটু ছোট। যেমন সম্বর হবে সেরকম ডাল দিতে হবে। এই ডালটাই থাক, আর কিছু দেবো না। ও হ্যাঁ, ওই নিচেটা চালু করে দাও তোকে। কি গো, নিচেটা চালু করে দাও, নিচেটা চালু করে দাও, নিচেটা। এই ডালটা ধুয়ে নিয়ে এবার একসাথে সব সবজিগুলো দিয়ে দেবো। আমাদেরটা বন্ধ করেছো? কি হচ্ছে গো? আমাদের তো আসছে নাকি এদিকটা? চলো ধুয়ে নিয়েছি, ব্যাক ক্যামেরা ডালটা দেখাচ্ছি। এই দেখ, এই যে ডালটা ধুয়ে নিয়েছি, এই যে এখানে সবজি কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন। চলো এবার এগুলো দিয়ে দিই। এই যে তো দেওয়া হয়ে গেছে সব, এবার আদা রসুনটা থেঁতো করে তারপর এতে দিয়ে দেবো, দিয়ে লঙ্কা হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে 2টো সিটি মেরে নেবো, খালি হয়ে যাবে। আদা রসুনটা থেঁতো করে নিয়ে ফের ফিরে আসছি পরে।